কবিকরণের জন্য খুব গাইতেন। কি নাম? কি নাম? যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আরো জোরে, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো। এত পচা মাইক কোত্থেকে তালাশ করে বের করছো তোমরা? এতদিনে কথা বলছি, এত পচা মাইক তো পড়ে নেই আমার। এই মাইকের কোনো সাউন্ডই নেই, আমি কানে কিচ্ছু পাচ্ছি না সাউন্ড, এই জন্য চিল্লাইতে হচ্ছে আমার। আমি তো এত চিল্লাবো না, কারণ আপনারা লাখ লাখ মানুষ, আপনারা চিল্লাবেন। আমি এত চিল্লালে তো আমার প্রোগ্রাম আছে সামনে, প্রত্যেক দিন 2টা 3টা করে। এই মাইকেলা হয় মাইক ঠিক কর, নাহলে ভাগ এখান থেকে, একটা পয়সাও দিবে না বেয়াদবকে। এখন আমাদের দিন, কোরআনের দিন, আমরা কোনো বেয়াদবকে সহ্য করব না। আমরা আগে আক্রমণ করি না, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেব না আমরা। রাসূল যখন মক্কায় ছিলেন, মায়ের খেয়েছেন 13 বছর। কত বছর? একটা প্রতিবাদও করেন নাই। মদিনায় গেলেন, রাষ্ট্র গঠন করলেন, আর বললেন মদিনার দিকে যদি কেউ চোখ গরম করে তাকাও, চোখ আমি উপড়ে ফেলে দেবো। মদিনা আক্রমণ করতে আসলে আমি নিজে যুদ্ধের ময়দানে হাজির হব। হয়েছেন কিনা? হয়েছেন কিনা? 27টা যুদ্ধ নিজে সেনাপতি ছিলেন। কয়টা? 27টা। 80টা পরিচালনা করেছেন যুদ্ধ 10 বছরে। এত ঠান্ডা নবীর উম্মত না আমরা। রাসূল বলেছেন আসলিম তাসলিম, ওই ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, আর না হলে যুদ্ধের জন্য তৈরি হ। 50টা দেশে চিঠি পাঠালেন। কয়টা? 50টা দেশে চিঠি পাঠালেন। শুধু একজন সাহাবীকে মেরেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট সুমামা। রাসূল বলছেন সুমামাকে যেখানে পাও জীবিত নির্ভয় ধরে আমার কাছে দাও। রাসূলের চিঠি নিয়ে গেছে সাহাবী রাদিয়াল্লাহু আনহু, সে চিঠি পড়ে নেই, না পড়ে ছুঁয়ে ফেলেছে। সে বলছে মদিনা ছোট্ট একটা জায়গা, এটার প্রেসিডেন্ট এই বেটা মদিনা মক্কা থেকে আসছে হিজরত করে, সে আমার কাছে চিঠি রাখে আমি যেন ইসলাম গ্রহণ করি। কত বড় স্পর্ধা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে মেরে ফেললো। রাসূল মসজিদ নববীতে বসে ঘোষণা করলেন সুমামার জন্য জীবন রাখা হারাম, সুমামাকে যেখানে পাও জীবিত মৃত ধরে নিয়ে আসো। সুমামার কম্পন শুরু হলো। কম্পন শুরু করে দিয়েছেন কে? ইউলকা ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা। মুমিন যখন গর্জন করে, কাফেরের কলিজায় আল্লাহ ভয় ধরা দেয়। ঠিক না বেটি? আমাদেরকে গর্জন করতে হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। সুমামা মদিনা থেকে মক্কা যাবে, ইয়েমেনের রাস্তা মদিনা হয়েই রাতের বেলায় শুরু করেছেন সফর। রাতের বেলায় সফর শুরু করেছেন। সাহাবায়ে কেরাম মদিনা পাহারা দেয়, কারণ যারা আল্লাহর গোলামদেরকে পাহারা দিয়ে রাত জাগে তাদের চক্ষুগুলো জাহান্নামের আগুনে পোড়াবে না। আমাদের পুলিশ যদি মুসলমান পাহারা দেয় এই নিয়তে আল্লাহ, সাহাবীরা যেরকম মুসলমান পাহারা দিয়েছেন আমরা পাহারা দিচ্ছি তোমার সন্তুষ্টির জন্য, তাদের চোখগুলো জাহান্নামের আগুনে পোড়াবে না। যখনই সুমামা ঢুকলো, সাহাবায়ে কেরাম তারে ধরে নিয়ে আসলো মসজিদ নববীতে। আসামি তখন মসজিদে নববীতে নিয়ে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখা হতো। সকালবেলায় রাসূল দেখেন একজনের পোশাক অন্যদের থেকে আলাদা। প্রেসিডেন্টের পোশাকের মধ্যে, সাধারণ মানুষের পোশাকের মধ্যে বেশ কম আছে না নাই? আমাদের প্রধানমন্ত্রীর শাড়ি আর আমাদের আরেক বোনের শাড়ির মধ্যে বেশ কম আছে না নাই? ওনার শাড়ি 1 লাখের উপরে এক একটার দাম। কথা কন না কেন? মানুষের শাড়িও নিছে। এক ছেলে ওর ওয়াইফকে নিয়ে গেছে গণভবনে, কিচ্ছু পায়নি, কোত্থেকে শাড়ি পাইছে। শাড়ি পায়া স্বামী স্ত্রী দুইজনে পিনছে, পিঁধে স্বামীও পিনছে স্ত্রীও পিনছে, দুইজনে আইসে ক্যামেরার সামনে কাটছে। মানুষে কয় কি ব্যাপার, আপনি পুরুষ মানুষ আপনি শাড়ি পিনলেন কেন? কয় ভাই আমার পিনার কিছু নাই, আমার বউ পিনছে আমিও একটু পিনলাম। দামি শাড়ি,
তুমি হাঁটো কেন? এই ছেলে, এই হাঁটো কেন? সুমামার ড্রেস দেখে রাসূল বললেন, এ নরমাল না, এর হাতের বাঁধ ছেড়ে দাও। সম্মানী মানুষকে সম্মান করে ইসলাম, ঠিক না ঠিক? যেমন আবু সুফিয়ানকে সম্মান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। কত মানুষ, কত সাহাবীকে খুন করেছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কারণে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, এই মানুষটার কারণে। কিন্তু রাসূল দেখে বললেন, চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? সুবহানাল্লাহ বললেন না? কেটে ফেলেছে আবু সুফিয়ান। ইয়া মুহাম্মদ, কোন খুনিকে হাতে পেয়ে কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমার সেটা জানা? চাচা আপনাকে মাফ করে দিলাম, আপনাকে মাফ করলাম না, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। যেহেতু আপনি একজন নেতা মানুষ, তিনি পড়লেন লা ইলাহা মাদ্রাসার বইতে ওনারা ঢুকেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সন্ত্রাসী ছিলেন। মালানা পাইছেন কিনা? আমাকে গত পরশুদিন কিছু আলেমের ছেলে আমাকে প্রশ্ন করছে, স্যার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নামের পিছনে লাগিয়েছে সন্ত্রাসী। চরম বেয়াদবি করেছে যারা এই শব্দ ঢুকিয়েছে। কারণ প্রতি জুমায় আমরা একটা সহিহ হাদিস শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুন কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল্লাহর কসম। কার কসম? আমার সাহাবীদেরকে তোমরা নিন্দার পাত্র বানায়ও না, তাদের সমালোচনা তোমরা করবা না। যারা সাহাবীকে ভালোবাসে তাদেরকে আমি নবী ভালোবাসি, ঠিক না ঠিক? আর সাহাবীদেরকে যারা ঘৃণা করে তাদেরকে আমি নবী ঘৃণা করি। খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, ঠিক না ঠিক? এর চেয়ে শ্রেষ্ঠ যুগ দুনিয়াতে আর হতে পারে না। অতএব খবরদার, কোন সাহাবীকে সন্ত্রাসী বলা আমাদের পক্ষে জায়েজ জায়েজ নাই। সাহাবীদের ভুল শুধরিয়ে দিবেন কে? সাহাবীদের সাথে কি মুআমালাত করবেন সেটা করবেন কে? আমার নবী বলেছেন সমালোচনা করবেন, আমরা করব না। তবে এজিদকে আমরা ছেড়ে দেব না। এজিদ অত্যন্ত বেয়াদব, নোংরা, হুসাইনের রক্ত নিয়ে হুলি খেলেছে এই বেয়াদবটি। কয় উনি ভালো ছিলেন, কেউ কেউ বলে উনি নাকি আল্লাহর ওলিও ছিলেন। কত বড় বেয়াদব! এজিদের কাছে যখন মাথা নিয়ে যাওয়া হয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সে লাঠি দিয়ে মাথা গুতাচ্ছে, একজন সাহাবী সেখানে ছিলেন, এই বেয়াদব লাঠি নামা, এইখানে দেখেছি রাহমাতুল্লিল আলামিন চুমু খেতে। কোথায় তুই লাঠি দিয়ে আঘাত করস? হুসাইন এবং হাসান দুইজনকে রাসূল বলতেন রাইহানাতুল জান্নাহ, এরা দুইজন জান্নাতের খুশবু। রাসূল এদের থেকে ঘ্রাণ নিতেন, দুইজনে জান্নাতের ইমাম ছিলেন। একজনকে এজিদ হত্যা করেছে বিষ প্রয়োগ করে, আরেকজনকে জবাই করে দিয়েছে। এজিদের তো শব্দের কোনো ক্ষমা নাই। এজিদের যেন চূড়ান্ত বিচার হয়, থাকে নাই। এজিদের গোষ্ঠীকে সাফ করে দিয়েছেন কে? কে দিয়েছেন? কোন জালেমকে আল্লাহ রাখেন না, এই জালেমকেও রাখবেন না, ঠিক না ঠিক? জুলুম করেছো তো করেছো, যারাই আসবা শিক্ষা নাও, জুলুম করলে আল্লাহ গায়েব করে দিবে, কেউ গায়েব করা লাগবে না। সেজন্য প্রশংসা করতে হবে কার? রবের আইন ছাড়া কারো আইন মানবো না। আল্লাহ বলছেন, আমার যদি তোমরা মানো, তিনটা নিয়ামত আমি তোমাদেরকে দুনিয়ায় দান করে দিব। কয়টা? তিনটা। ইন্নাল্লাযীনা ক্বালু, পড়ে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কোন সূরা? আপনারা জানেন অনেকে, সূরা ফুসসিলাত, সূরা হামিম, সিজদা, অথবা সূরা
ফুসসিলাত। কোরআন শরীফের এরকম 10টা সূরা আছে 2 নামে। কয় নামে? 2 নামে। যেমন সূরা মুমিন, এটার আরেকটা নাম হলো সূরা গাফির, আরেকটা নাম কি? সূরা গাফির। এরকম ভাবে অনেকগুলো সূরা আছে যেগুলোর নাম কয়টা? 2টা নাম। এর মধ্যে এটাকে আমরা অনেকেই চিনি হামিম সেজদা হিসাবে, আর অনেকেই চিনি সূরা ফুসসিলাত হিসাবে। তো সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা মসজিদে গেলে রব বলি কাকে? ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা রুকু থেকে উঠে বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন নবী শুনিয়ে দাও, যারাই বলে আমি তাদের রব, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। যখনই বলবেন রব্বানা লাকাল হাম, জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এরপরে আমরা পড়ি হামদান। ও পারেন তো আপনারা? এটা পড়লে আবার আহলে হাদিস হয়ে যাবেন না তো? আরে আমরা সবাই তো আহলে হাদিস, তুমি আলাদা হও কেন? 4 ইমাম ছিলেন আহলে হাদিস, তুমি আলাদা কোথেকে আসছো আবার আরেকটা নিয়ে? হাদিস আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমরা আমাদের মধ্যে কোনো দলাদলি করব না। আমরা সবাই আল্লাহর গোলাম, সবাই মুসলমান, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, এরপরে যারা থাকবে জান যাবে কিন্তু রবের কথা থেকে আলাদা হবে না, ঠিক না ঠিক? 5 জনকে ধরে নিয়ে যাওয়া হলো, ফাঁসির মালা তাদেরকে পরাবে, কাপড় খুলে নিল, নরমাল কাপড়, ফাঁসির কাপড় পরিয়ে দেওয়া হলো। তার আগে তারা ওযু করলো, গোসল করলো, নামাজ পড়লো, আল্লাহর কাছে মুনাজাত করলো। যখন তার গায়ের কাপড় খোলা হয় তখন তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জল্লাদ হাত ধরলো 6 জন। কয়জন? তিনি বললেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসি নয়, ফাঁসির জায়গা নয়, ওটা জান্নাতের সিঁড়ি। বলছে আমি 5টা মিনিট আমার বিবির কাছে একটা চিঠি লিখবো। লোকটার নাম হলো আব্দুল কাদের মোল্লা। একটা চিঠি লিখলেন বিবির কাছে, বিবির নাম পেয়ারি, লিখছেন প্রিয় পেয়ারি, তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। চিঠিটা দিলেন, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় লাগানো হলো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জান্নাতে চলে গেছে। আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আরেকজনকে বলা হলো নিয়ে আসেন ওনাকে। উনি ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা আল্লাহর কাছে যাব, কোন ড্রেস পরে যাব? ছেলে বলে আল্লাহ সাদা ড্রেস পছন্দ করেন, আব্বা আপনি সাদা ড্রেস পরেন। সাদা পাজামা, পাঞ্জাবি, টুপি পরলেন, ওযু করলেন, গোসল করলেন, নামাজ পড়লেন, মুনাজাত ধরলেন, বলো চলো যাই। লোকেরা হাত ধরলো, তিনি বললেন ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। নিশ্চিন্তে চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ তাদের শাহাদাত তুমি কবুল করে নাও। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ হুকুম বাস্তবায়নের জন্য জীবন যাক আমরা পরোয়া করি না, ঠিক না ঠিক? কত ভাইকে বাড়ি ছাড়া করা হলো, কত ভাইকে ঘর ছাড়া করা হলো, কত মাদ্রাসার টিচার শিক্ষকরা করতে পারে নাই, বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, কিন্তু তারা রবের আন্দোলন ছাড়ে নাই, ঠিক না ঠিক? একজনের কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর ফেরেশতা নাযিল করেছেন কে? আল্লাহ। একটা শিল্পী খুব ভালো গান গায়, ওর ভালো গানের মধ্যে হলো সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খানা শেষে মধুপান। আমি বলছি এটা কারেকশন করো, এটা সুন্নত, যে কোনো সুন্নতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সুন্নত হলো গো দাওয়াতের মেহমান, সুন্নত হলো গো খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে
কখনো তা মানো কি? কিনারে সবাই চিনেন তো? আমার নাতি ছাত্র, নাতি ছাত্র বুঝে, ওর ওস্তাদ হলো আমার ছাত্র, ওস্তাদের ছাত্র হলো নাতি ছাত্র। ওকে ধরে নিল, ধরে নিয়ে 100টা বাড়ি দিল। বললাম মশিউর কেমন লাগছে তোমার কাছে? কয় ওস্তাদ প্রথম 10টা টের পাইছি, বাড়ি পড়তেছে, আর গুলো টের পাইনি। ফেরেশতা নাজিল করেছেন কে? আল্লাহ। লন্ডনে এক ছেলেকে তুলে নিল আমেরিকার গুয়ান্তানামায়, FBI তুলে নিল এক ছেলেকে। পাকিস্তানের পিতামাতা জন্ম তার লন্ডনে, দাওয়াতি কাজ করতেন। তার দাওয়াতি কাজে প্রতি সপ্তাহে 3 জন 4 জন 5 জন করে খ্রিস্টান মুসলমান হয়ে যেত। তাকে নিয়ে যাওয়া হলো 6 মাস, তার কোনো খবর। কাঁদতে কাঁদতে আব্বা আম্মা দুইজনই অজ্ঞান। 6 মাস পরে আমেরিকার গুয়ান্তানামা থেকে সে ফোন করেছে, মা ইস ইউর সন, আসসালামু আলাইকুম। সন্তান যত দূরে থাক, প্রথম কথা বললেন মা বুঝে, ঠিক না ঠিক? যখনই সন্তান বলেছে মা আসসালামু আলাইকুম, মা বলছে মাই ডিয়ার সন হোয়ার আর ইউ? তুমি কোথায়? তুমি হাঁটো কেন? এই আনসারি, কারে নির্দেশ দিচ্ছ যাওয়ার জন্য? হায় হায় রে, আপনাদের কষ্ট হচ্ছে খুব। আমি শুনে খুবই ব্যথিত হয়েছি। আপনার জোহর থেকে এসে বসে আছেন, দিনে তো আমি আরেক জায়গায় ছিলাম। কষ্ট হচ্ছে না তো? এখন থাকবেন তো আরো কিছুক্ষণ, নাকি মোনাজাত করে দেব? এখন তো আপনাদের বড় বড় হুজুররা এসে 1 ঘন্টার উপরে ব্যাটারি চলে না। হ্যাঁ, 1 ঘন্টা 45 মিনিটে আল্লাহুম্মা আমিন। আমার সময় ধরেন আপনারা কতক্ষণ হলো? হ্যাঁ, গুয়ান্তানামা হসপিটাল, ওই জেলখানা থেকে যেখানে মরিয়মকে নেওয়া হয়েছে, মিশরের একটা শ্রেষ্ঠ ডাক্তার মহিলাকে নেওয়া হয়েছে, সেখানে পাগল করে ফেলা হয়েছে। জিজ্ঞেস করলো, মা তুমি কেমন আছো? বলছে, মা আমি ভালো আছি। হাতের আঙ্গুলের নখগুলো তার তুলে দেওয়া হয়েছে, আঙ্গুলের ভিতর দিয়ে সুই ভরা হয়েছে, যেমন ভরা হয়েছে ঠাকুর গায়ের দেলোয়ারের। চিনেন কিনা দেলোয়ারকে? কে ছিল? শিবিরের কেন্দ্রীয় সভাপতি। 6 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো। এখনো আল্লাহর জমিনে টিকে আছে না নাই? রাখে আল্লাহ, মারে কে? গুয়ান্তানামার ওই ছেলে মাকে বলছে, মা আই এম গুড। মা বলছে, হাউ ডু ইউ ক্লেম ইউ আর গুড? কিভাবে তুমি নিজেকে ভালো বলো? তোমার জন্য আমিও শেষ, তোমার আব্বাও। কি হয়েছে? তুমি করতেছো কেন এটা? হ্যাঁ, উপরে একটু হাইট করে দাও। তুমি সেরাগালি বল না, ঘোড়ার ডিম নিয়ে আসছো, একটা মাইক, আওয়াজ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এবার দেও যাতে মানুষ আমার মুখ না দেখে। এতক্ষণ তো মুখ একটু দেখছে। যা বেটা কুদ্দুস মিয়া, কি পিনছে দেখেন। এই জাতীয় প্যান্ট পরা হারাম। একের কান খালা করে শুনেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল বলছেন, যে প্যান্টে উরুত দেখা যায়, উরুত, উরুত চিনেন তো? এটা মোটা অংশে কি বলেন? কি বলে? উরু। যেই পোশাকে উরু দেখা যায়, ওই পোশাক পরা হারাম। ওই পোশাক পরা কি? ওই পোশাক পরবা না। রাসূল বলছেন, পিছন লম্বা জামা পরবা, যাতে করে তোমার তাকওয়াটা রক্ষা পায়। আপনি যত ঢোলা প্যান্ট ছাতি পরেন, আপনি সেজদায় গেলে কিন্তু তাকওয়া রক্ষা হয় না। এই জন্য আমরা একটু লম্বা জামা পরবো, আল্লাহ তৌফিক দান করুন। শার্ট পরেন, একটু লম্বা পরেন, ঢোলা পরেন, প্যান্ট পরেন, লম্বা পরেন, ঢোলা পরেন, একটু ঢোলা পরেন, যাতে করে আপনার অবয়ব বোঝা না যায়। রাসূল বলেছেন, এমন সময় আসবে পোশাক পরে উলঙ্গ থাকবে। কি থাকবে? উলঙ্গ থাকবে। এই পোশাক পরার দরকারটা কি? সব দেখা যায়, বাস টাইট প্যান্ট একটা পরে। কি এটা? একটু লজ্জাও লাগে না এদের? আশ্চর্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। ছেলেকে জিজ্ঞেস করলো, মা তুমি কিভাবে বলো ভালো আছি? ছেলে বলছে, মা আমার আঙ্গুলগুলো টেনে উঠিয়ে ফেলেছে, আমার নখের ভিতর দিয়ে সুই ঢুকিয়েছে, আমাকে ঘুমাতে দিচ্ছে না, খাওয়া দিচ্ছে না, পড়া দিচ্ছে না, গরম তেল আমার নাভিতে ঢালা হচ্ছে, আমাকে বরফ
খাওয়ানো হচ্ছে, পাথর খাওয়ানো হচ্ছে। গভীর রজনীতে আমি স্বপ্ন দেখি রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার আর কোনো দুঃখ নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর রাস্তায় যারা পরিশ্রম করে তাদের উপর ফেরেশতা নাযিল করেন কে? একটা ছোট্ট আলেম, কোরআনে হাফেজ, তাকে ধরে নিল এক পুলিশ অফিসার। কি নাম? কি নাম? সবাই চিনে। কি আঙ্কেল? হারুন আঙ্কেল। সে বলছে আমাকে উলঙ্গ করেছে, উলঙ্গ করে পিটিয়েছে, তবে পিটার কোনো ব্যথা আমি অনুভব করিনি, কারণ ফেরেশতা নাযিল করেন কে? আল্লাহু আকবার। যতগুলো কেস আছে আপনারা সব দেখবেন, সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ অন্য কিছুর বিচার আমি চাই না, এটার বিচার আমি তোমার কাছে চাই। আল্লাহ এমন বিচার করলেন, ওকে ঘরের ভিতরে উলঙ্গ করা হয়েছে, আর এই বাঁদরকে আল্লাহ জাতির কাছে উলঙ্গ করে দিবে। বিচার চাইতে হবে কার কাছে? বাংলাদেশের মানুষ বিচার চায় কার কাছে? রাতের বেলায় রিকশা চলছে, হঠাৎ করে আসার খায় আর কয় আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ তুই এমপির বিচার করিস। ঠিক না ঠিক? বিচার চাই কার কাছে? সে আল্লাহ বলছেন আমাকে যারা রব বলবে, আল্লাহ তাকাফু, কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে একটারে গুলি করে 100টা বুক পেতে দেয়। ঠিক না ঠিক? কি সাহস আল্লাহ তাদেরকে দিলেন! ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিশু, যাদের মুখ থেকে দুধের ঝাঁক, এই শিশুগুলো ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। পালাবা কোথায়? 5 তারিখ সকাল 9টা, তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে পুলিশের আইজি বসা, সেনা প্রধান ওয়াকার বসা, বসা বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, 4 বাহিনীকে তিনি ধমকাচ্ছেন। এদের মাথায় রয়ের 40 জন শূন্য বন্দুক তাক করে আছে। ঘটনাটা বিবৃতি করেছেন ওয়াকার সেনা প্রধান ফেসবুকে। ওয়াকারকে বলছে, ওয়াকার তোকে কি দেই নেই, তুই গুলি চালা। ওয়াকার বলছে, ম্যাডাম আমি গুলি চালাইতে পারবো না, যত মানুষ এসেছে আমার গুলি শেষ হবে, কিন্তু মানুষ কেমনে? তারা এত মানুষ দেখলো, গাড়ি বন্ধ, গোলা বন্ধ, সব বন্ধ, রাস্তায় নামলে গুলি। তারপরে এত লোক আসলো থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জুনুদুল লাম তারাউহা, এমন শূন্য পাঠালেন যাদেরকে দেখার ক্ষমতা দুনিয়ার কারো। প্রত্যেক জায়গাতে মানুষ, মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন ইন্নাকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও 200 জনের উপরে বিজয় দান করে দিবেন কে? এবার বলল এই গুলি চালা। ওয়াকার বলছে আপনি যদি গুলি চালান আমার আর্মি চুপ করে বসে থাকবে না, আমাকে শেষ করলে আপনিও শেষ হয়ে যাবেন। প্রত্যেক সেনা প্রধানের সাথে শূন্য থাকে কিনা? কয়জন? আরে না, সিকিউরিটির জন্য কমসে কম 40 জন। কয়জন? এটা রাসূলের থেকে নিচে সংখ্যাটা জিজ্ঞেস করবেন। রাসূল কোথাও যেতে হয় 4 জন যেতেন। কয়জন? 4 জন যেতেন। রাসূল বলতেন মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান। ও কি? শয়তান। যে 2 জন সফর করে সেও শয়তান। 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে মুহসিন। কোথাও পাঠালে প্রথম 4 জনের পরে 40, এর পরে 400, এর পরে 4000। কেন রাসূল 4টা বেছে নিলেন? আমি 2টা জিনিস খুঁজে পেয়েছি। রাসূলের নাম কোরআনে কয়বার? 4 বার। জোরে বলেন। 4 বার। আর আল্লাহ হতে হলে গুণ দরকার কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 40 জন শূন্য আর বাংলাদেশের শূন্যকে সারা পৃথিবী সেলিউট করে। ঠিক কি না? বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোন দেশে নাই। ওরা বিভিন্ন জিনিস দিয়ে আসামি চেক করে, আর বাংলাদেশের পুলিশ শুধু চোখ দেখে আসামি চিনে। গাড়িতে উঠে উঠে একদম হাতে উঠ উঠ, ও বুঝে তিনার পকেটে আছে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, তুই উঠ গাজা মাদ্দা জিল্লুহুল আলী। বাস ধরে নিয়ে আসলো। এত ট্যালেন্ট পুলিশ। টেকনাফে প্রোগ্রামে গেলাম, একজন ওসি, নামাজি ওসি,
তিনি বর্ণনা দিচ্ছেন, হুজুর এক গাড়িতে দেখি সব পাগড়িওয়ালা হুজুর, আমরা যখনই থামাই ওরা জিকির শুরু করে। তো প্রথম যখন থামালো ওই ওসি আমাকে ফোন করছে, আমি শেষ স্টেশন, 4টা জায়গায় চেক হয়। কয় জায়গায়? 4টা জায়গায়, আরো বেশি হয় কখনো কখনো। তো প্রথম ওসি আমাকে ফোন করছে যে হুজুর স্যার আমার সন্দেহ লাগতেছে এরা এই সব পাগড়িওয়ালা লোক এত জিকির করে কেন? আমরা যখনই তাদেরকে চেক করতে গেছি জিকিরের ঠেলায় আমরা গাড়ি থেকে চলে আসছি, দরকার নাই, ইমানটা বাঁচাই। তৃতীয়টা পার হলো, জিকির করা দেখে লোকেরা ছেড়ে দিল। লাস্ট ওসি সে নামাজ পড়ে দাঁড়ায়ছে, বলল গেট খোলেন। কয় ওযু করছি, গেট খোলা যাবে না। বলছে আমি ওযু করে আসছি, গেট খোলেন। বলছে জিকির বন্ধ করেন। কয় নাউযুবিল্লাহ, জিকির বন্ধ করতে বলেন? আপনার কত বড় ক্ষমতা? বলছে ক্ষমতা আমার না, ক্ষমতা আল্লাহ। পাগড়ি খোলেন। পাগড়ি টান দিছে, দেখে যে ইয়াবা। পাগড়ির ভিতরে কি? এরা পাগড়ির অপমান করে, ওদেরই অপমান করেছে, ঠিক কিনা? এরা আসলে চোর, ইসলামী লেবাস ধরে বাঁচতে চেয়েছিল, ঠিক না? ঠিক ধরিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, প্রত্যেক অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহর যে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ। সে আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব মানো, আল্লাহ তাখাফু, কাউকে ভয় করতে হবে না। নামাজিরা কাউকে ভয় পায় না। এটা কার কথা? সূরা তাওবার 18 নম্বরে আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এই তাকবীরটা শিখেন, আর কোনো অস্ত্র লাগবে না। আমার জীবনের অভিজ্ঞতা, আপনাদের রংপুর কারমাইকেলে একবার বহু আগে আমাদেরকে আক্রমণের জন্য ওনারা আসছিলেন। আমরা শুধু একটু তাকবীর বলছি। দৌড় কাহাকে বলে, কত প্রকার কি কি। পিস্তল টিগার টিপার সাহস হয় না যদি কেউ জোরে আল্লাহু আকবার বলে, ঠিক না? বলে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11টা লুচ্চা দড়ি আসছিল মস্কানের দিকে। ভারতের একটা অল্প বয়সী মেয়ে মুস্কান, কি নাম? মুস্কান। কি বলছিল মুস্কান? কি বলছিল? আল্লাহু আকবার। খালাস, সারা দুনিয়া কেঁপে উঠছে, ঠিক না? ঠিক। এই হলো মুসলমানের আল্লাহু আকবার। বলেন তো এরকম আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কিছুটা হয়েছে আওয়াজ। সবাই তো কয় না, কিছু ভদ্রলোক আছে তো কমুনা করছো, দেখি এত ভদ্রলোক হন কেন? আপনি তাকবীর পড়বেন, আল্লাহ বরত্ব বর্ণনা করবেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন, ঠিক না? ঠিক। বরত্ব বর্ণনা করবেন কার? আল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো লক্ষ্মীপুরের গলা। নামও ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। আল্লাহ কবুল করুক আমার ভাই, জীবনটা এখানে কাটায় দিল, আলহামদুলিল্লাহ। আসলে উত্তরবঙ্গে মধু আছে খুব। এই যে আপনাদের প্রধান অতিথি, ওনার দাদাও এখানে আসছিলেন। এখন ওনারা আর লক্ষ্মীপুরে যায় না, নোয়াখালী যায় না, চাটখিল যায় না। নাবিল গাড়ির মালিক, বাড়ি কোথায়? সব এদিক থেকে আইসা। উত্তরবঙ্গ যে কি মধু, আলহামদুলিল্লাহ বলে। উত্তরবঙ্গ নেয়ামতের বঙ্গ, ঠিক না? ঠিক। কোন নেয়ামত এখানে নাই? ধান আছে না নাই? পোলাও চাউল, তরি তরকারি, কলা, এলু নাই কি? হ্যাঁ, কি? লিচু। আপনারা লিচুকে চায়না লিচু বলবেন না, খবরদার। চায়না, চায়না থেকে আসে নাকি? তো চায়না লিচু বলেন কেন? এই হীনমন্যতা কেন? চায়নার উল্লুকেরা এই লিচু চোখেও দেখে না। কখনো এদিকে চায়না লিচু অথবা বোম্বাই লিচু বলবেন না, বলবেন দিনাজপুরের লিচু।
কোথাকার লেচু? দিনাজপুরের লেচু। এটা তো চায়না থেকে আসে নাই, দিনাজপুরে হচ্ছে, ঠিক না ঠিক? ওই যে আমাদের চাপাইতে কোন ল্যাংলা জানি খাইছিল আম, আমের নাম রাখছে ল্যাংলা। এটা কোনো কথা হলো? এত ভালো আম ল্যাংলা হলো কেন? চিনি গুড়া, এটা ঠিক আছে, চিনি গুড়া, চিনির মতো গুড়া গুড়া, কিন্তু কি স্বাদের গান! এত নেয়ামতে আপনারা আছেন। আপনারা সিন্নি, ওই যে আপনাদের পোলাও বিক্রি করে 20 টাকা প্লেট, আর ঢাকা শহরে বিক্রি করে 175 টাকা। কেমনে কেমনে আপনারা পোষান আমি বুঝি না। আমাকে একবার ড্রাইভার বলল, স্যার এত সস্তা পোলাও দুনিয়ার কোথাও নাই। 20 প্লেট লয়ে এলো, 20 প্লেট নিচে সে নিয়ে ও আর আমার খাদে গাড়িতে খাইতে খাইতে শেষ। আমি ঢাকায় গিয়ে বললাম যে পোলাও কই? কয় স্যার খায় হালাইছে। কি মজা দেখেন। কইলাম উত্তরবঙ্গে বাড়ি করে দেবো, সেখানে থাকবি। আল্লাহ এই বরকত দিয়েছেন কেন? উত্তরবঙ্গের লোকেরা কার উপর ধর্ণা দেয়? শুধু একটা দোষ উত্তরবঙ্গের বেশি, বিবিরে শুধু কিলায় আর যৌতুক খায়। আপনারা খান না, আপনারা ভালো মানুষ। এখন বলেন তো, যৌতুক যারা খায় তারা কি রবের উপর ভরসা করে? যারা যৌতুক খায় তারা কি রবের গোলাম না শয়তানের গোলাম? আজকে থেকে ওয়াদা করবো, বিবিকে কষ্ট দেব না, কোন নবী বিবিকে কষ্ট। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। দুই নবীর বিবিকে আল্লাহ কাফের আদর্শ বানালেন, আর কাফের স্ত্রীকে মুমিনদের আদর্শ বানায়া দিলেন, ঠিক না ঠিক? আসিয়ার মতো জান্নাতি মহিলা সারা দুনিয়াতে আর দ্বিতীয় জন হবে? এই আসিয়া ছিলেন বিশ্ব সুন্দরী। 4 জন মহিলা বিশ্ব সুন্দরী। কয়জন? সবচেয়ে সুন্দর ছিলেন মা হাওয়া, এরপরে সুন্দর ছিলেন মা সারা, এরপরে আমাদের আসিয়া, আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্ব সুন্দরী ফেল হয় মা মরিয়ম। আল্লাহ যে এই মহিলাটাকে কত ভালোবেসেছেন। একজন নবীর পরিচয় দিচ্ছেন, ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের ছেলে ঈসা। কোন ঈসা? রূহুল্লাহ। কোন ঈসা? যিনি মায়ের কোন কথা বলেছেন। আশারা ইলা সিবিয়ানে, পাহাড় থেকে শিশু কোলে করে আসলেন মা মরিয়ম। আল্লাহ বলছেন আহসানা ফারজাহা। এত সুন্দর বর্ণনা সূরা তাহরিমের শেষ আয়াত। আল্লাহ যখনই মরিয়মের কথা বলছেন, আল্লাহ বলছেন এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের আর কেউ হতে পারে না। এত মর্যাদা তাকে দিয়েছেন। কোন মহিলার এত মর্যাদা হতে পারে না, কোন ছেলেরা হতে পারে না। সারা কোরআনে একজন নবীর বাপের নামও নাই, শুধু ইব্রাহিমের বাপের নাম আছে আজর, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলেন নেই ইব্রাহিম ইবনে আজর, এটা বলেন নেই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে, আছে, কিন্তু একজন মা। আল্লাহ বলছেন ঈসা ইবনে, একবার দুইবার না, অসংখ্য মা। সেই মরিয়ম ছেলে নিয়ে যখন আসলেন, আজও দুনিয়ার ইহুদি বসর সভ্যরা মা মরিয়মকে বলে পতিতা। এই ইহুদিদের ধ্বংস হোক, আমরা বলি আমিন। ইহুদিদের পণ্য বর্জন করবেন, যেমন বর্জন করবেন কাদিয়ানীদের, এরা সব একদল, ঠিক না বেটি? যেমন বর্জন করবেন ভারতের মুসলিমদের, এদের পণ্য আমরা ব্যবহার করব। এই বাড়িতে ধরা গেছে বাড়িতে। বেশি লাফালাফি করো না, ভারতের মুসলমান আর আমরা একদল, ঠিক না বেটি? ওখানে আছে 42 কোটি, এখানে 18 কোটি। ফেসকি দিবও পাওয়ার জায়গা খুঁজে পাবা না। অচিরেই ভারত টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। ভারতের প্রতিটি কন্যার উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কত কষ্ট আমার ভাইদেরকে দিয়েছে। এমন কোন ঈদ নাই যে ঈদে তারা মুসলমান হত্যা করে না। এই যে মোদি, এই শয়তানের চেয়ে বড় সন্ত্রাসী ইতিহাসে আর কেউ। সন্ত্রাসীদের কাতারে সেই কয় নাম্বার? ছোট্ট রফিক বলেছিল যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না, আমি তারে মানি না। যে কসুর প্রধানমন্ত্রী
প্রেসিডেন্ট আল্লাহকে মানে না, আমি তারে মানি না। এই জন্য তাকে কি হারে পিটানো হয়েছে, লাঠি দিয়ে টেবিলের নিচে ঢুকেছে এই ছোট্ট মানুষটাকে, হাতে পায়ে ডান্ডা বেড়ি। আমরা ভুলে যাইনি, আল্লাহ রফিকের তুমি হায়াত দারাজ করে দাও, তার এলেমকে আরো বাড়িয়ে দাও, তার সৌরভকে আরো প্রশস্ত করে দাও। মামুনের মতো শক্তিশালী যুবককে এরা পিটিয়ে হাত পা ওদা করে দিয়েছে। কি শক্তিশালী মামুন, চিনেন তো? শেখুল হাদিস, শেখুল হাদিসের ছেলে শেখুল হাদিস। কোন দলাদলি করবেন না, আমরা সব কোরআন পড়া লোকেরা একদল, ঠিক না ঠিক? আল্লাহ সাইদি বলতেন আমার দুই চোখ, এক চোখ আলিয়া আরেক চোখ কওমি। খবরদার আমরা যেন কাদের মধ্যে দলাদলি না করি। দলাদলি যারা নামাজীদের ভিতরে করবে এরাই ইসলামের দুশমন, এরাই আমাদের দুশমন, ঠিক কিনা? ছোট্ট ছেলে নিয়ে তিনি কোলে করে আসছেন, লোকেরা বলছে তোমার মাও ভালো বাপও ভালো, তুমি কোত্থেকে এটা নিয়ে এসেছো? তিনি বাচ্চার দিকে ইশারা করলেন, বাচ্চা বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। কি সুন্দর বর্ণনা! আমি আব্দুল্লাহ, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। আল্লাহু আকবার। মায়ের কোলে বলছেন আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছেন, আমি যেখানেই যাই বরকতময় হয়ে যায়। রাসূল বলছেন কিয়ামতের আগে মেহেদীর পাশাপাশি আসবেন ঈসা আলাইহিস। সিরিয়ার একটা মসজিদে তিনি অবতরণ করবেন ফজরের সময়। কোন সময়? দুইজন ফেরেশতার কাঁধে হাত দিয়ে তিনি সাত আকাশ থেকে নেমে আসবেন। মাথার মধ্যে লিম্মা চুল ঝুলানো থাকবে। সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসি, মুসলিম শরীফের বর্ণনা। লিম্মা চুল ঝুলানো থাকবে, চুলের মাথা থেকে টপ টপ করে পানি পড়বে, as if he has done his shower, মনে হবে তিনি গোসল করে নেমেছেন। সুবহানাল্লাহ। তিনি এসে দেখবেন জামাতের জন্য সবাই প্রস্তুত। মেহেদী আলাইহিস সালাম পিছিয়ে আসবেন, তিনি বলবেন না, তোমাদের ইমামতিতে নামাজ পড়ার জন্যই আমি দুনিয়াতে এসেছি। রাসূল বলছেন তিনি যদ্দূর তাকাবেন, যদ্দূর তার চোখ যাবে তদ্দূর নিঃশ্বাস যাবে। কি যাবে? নিঃশ্বাস যাবে। তার নিঃশ্বাসে যখনই কোনো কাফের পড়বে গলে সব মরে শেষ হয়ে যাবে। কি বরকতময় তিনি! আল্লাহ সেই সময়টা আমাদেরকে আপনি দান করে দেন। সারা পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না, সারা দুনিয়ার সকল খ্রিস্টান সবচেয়ে বেশি পৃথিবীতে এখন কোন দলের লোক? কোন দল? সারা পৃথিবীর খ্রিস্টানরা দলে দলে পড়বে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রব মানবো কাকে? তাহলে ফেরেশতা নাজিল করবেন কে? ভয় শূন্য করে দিবেন কে? আমাদেরকে নিশ্চিন্ত করে দিবেন কে? আর জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। ঠিক না ঠিক? পড়াবো কার নামে? কার নামে? রবের নামে। কার নামে? রবের নামে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রবের ট্রেনিং। ঠিক না ঠিক? হাত পেতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। আবার কপালটা নোয়া পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। উঠে পড়ি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন না কেন হলো না? যেই মাটি থেকে এসেছো, যেই মাটিতে আবার যাবা, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে তোমাকে বানালাম, যেই মাটিতে আবার ফিরে যাবা, সেই মাটিতে মাথা লাগাও, চোখ লাগাও, পা লাগাও, হাত লাগাও, সব মাটির সাথে লাগিয়ে কসম খাও তোমার রবকে। সেই রবের বিরুদ্ধে কেমনে তোমরা যাও? সেই রবের বিরুদ্ধে কেমনে তোমরা শিক্ষা ব্যবস্থা চালু করো? সেই রবের আইন বাদ দিয়ে কেমনে নিজের আইন মানুষের উপর চালাও? ঠিক না ঠিক? ওনার বিরুদ্ধে কেউ কথা বললেই তার জেল। রাসূলকে গালি দেয়, ওই শয়তানের কিছু হয় না। রাসূলকে বললো, ওই যে গতকালকে মারা গেছে এক শয়তান, কি নাম? হ্যাঁ, বাংলাদেশে শয়তানের জায়গা হয়নি। কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলো,
আমরা বাংলাদেশে তাকে থাকতে দেবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। সাথে সাথে আরেকজন ধরা পড়েছেন, জিনার মাথায় সব সময় স্টেডিয়াম। উনি আমাদের আল্লামা সাইদির ফাঁসির জন্য তিনি মুভ করেছিলেন, ফাঁসি চেয়েছিলেন। আল্লামা বলেছিলেন 20 বছর আগে, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত 1 বছর না যেতেই এদেরকে পুড়ে ভস্ম করে ছাই করে দিবে। 1 বছরও যায়নি। গত আগস্টের 14 তারিখ তারা ওনাকে বিষ পানে শেষ করেছে। ঠিক না ভাই? বিষ প্রয়োগ করেছে। এত সুন্দর হাসি কোন রোগী দিতে পারে না। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। ঠিক না ভাই? কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন। আল্লাহর খুশি ছাড়া চাওনি কিছু আর, তোমারই বিরহে সব কেঁদে যার যার, হাসলে তুমি কাঁদিয়ে ধরনি, হেরে গেছি আমরা তুমি তো হারনি, তোমার প্রয়োজন আছে প্রিয় রাহবার, বুকে ক্ষত জমে জমে বেদনার পাহাড়। আমাকে যে কি স্নেহ করতেন, ওনার স্নেহ না হলে আমরা এই ময়দানে আসতে পারতাম না। অ্যারেস্ট হওয়ার 1 সপ্তাহ আগে আমি যশোর যাই, এয়ারপোর্টে নামলাম, আল্লামা সাইদি সাহেব ফোন করলেন, তারেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোথায় তুমি? আমি বলছি চাচা আমি নেমেছি এয়ারপোর্টে। কোথায় প্রোগ্রাম? সাতক্ষীরা। কখন? রাতে। গাড়ি ঘোড়া খুলনার দিকে। আগে জেনে নিতেন। ওনার কাছে যতজন ডিসিএসপির সুপারিশ নিয়ে গিয়েছেন, ডিসিএসপি কে তিনি লিখেছেন, মাননীয় ডিসি বিধিসম্মত উপায়ে পদক্ষেপ নেওয়া হোক। কোনদিন কোন ডিসি কে এসপি কে তিনি নির্দেশ, একজন ডিসি স্মৃতিচারণ করছেন আর কাঁদছেন, এত ভদ্রলোক আমাদের জীবনে আমরা দেখিনি। কি লিখতেন? বিধিসম্মত উপায়ে পদক্ষেপ নেওয়া হোক। তিনি আমাকে ডেকে নিলেন। ওনার মাদ্রাসা 2টা, খুলনাতে একটা, পিরোজপুরে একটা। খুলনার মাদ্রাসা এখন 10,000-এর উপরে পোলাপান, বিশাল মাদ্রাসা। সেখানে ওই সময় প্রায় 6-7 হাজার পোলাপান ছিল। ছুটি দিয়ে দিলেন, মসজিদে একত্রিত হলো। আমাকে বলল, আমার তুমি একটা কিছু বলো ছেলেদের জন্য। আমি তখন একটা গান লিখলাম, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম, সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। আলহামদুলিল্লাহ। কাঁদলেন, বলছে এটা কখন হলো? আমি বললাম এখন হচ্ছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কোনদিন কারো সাথে বৈষম্যমূলক আচরণ করেন নাই। দরসে নিজামীর ভাইদের জন্য আল্লামা সাইদি একা যা দোয়া করেছেন, তারা সবাই মিলে তার এক অংশ করতে পারে না। সব সময় দোয়া করতেন, ঠিক কিনা? কথা বল না কেন? মনটাকে বড় রাখবেন, আমরা যেন মনটা সংকীর্ণ না করে ফেলি। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিক, যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয়, আল্লাহ তার অন্তরের ভিতরে আল্লাহর নূর ঢেলে দেয়। আমরা ইসলামের জন্য প্রাণ দিতে রাজি আছি, ঠিক না ঠিক? রবের হুকুম ছাড়া কাজ করব না, রবের
খুশির জন্য নামাজ পড়বো। আমরা বললাম আল্লাহ নামাজ কার জন্য পড়বো? আল্লাহ বললেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো তাহলে কাউসার পেয়ে যাবা, রবের জন্য নামাজ পড়ো তাহলে তোমাদের শত্রুদের ছেড়ে ভেঙে যাবে। ঠিক আছে? আপনার তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তাদের এক নেতা মারা গেল, ইন্টারনেটে দেখলাম সবাই বলতেছে আরেকটা উইকেটের পতন। একটা মানুষের ছবি কয় উইকেটের পতন। হ্যালো, ক্রিকেট কই, এখানে উইকেট আসলো কই থেকে? কি আফসোস, আপনি মারা গেলে যদি সাধারণ মানুষ কাঁদে আর বলে ভালো মানুষ ছিলেন, এটাই কবুল করবেন কে? আর যদি কেউ আপনার মারা যাওয়ার পরে কেউ যদি বলে আল্লাহ বাঁচলাম, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। তবে আমরা কারো মৃত্যুতে আনন্দ করব না, আলহামদুলিল্লাহ বলবো না, এটা নিষেধ। কেউ মারা গেছে আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, এটা কি? যেই হোক, এটা অত্যন্ত বেদনাদায়ক। আপনি কিছু বলবেন না, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, কারণ ওর মৃত্যুতে ওর অনেক লোক কাঁদতেছে। ঠিক না? আপনি তাদের ব্যথায় ব্যথিত হন। সে অনেক বাজে কাজ করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনোদিন কারো মৃত্যুতে কোনোদিন আফসোস করেননি, বরং মসজিদে নববীতে বসে আছেন, একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা বলেন এটা ইহুদির লাশ। রাসূল বললেন হোক সে ইহুদি, সে মানুষ, সে কি মানুষ, আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। আপনি নিষেধাজ্ঞা, নেগেটিভ কোন মুড আচরণ দেখাবেন না, আর কাউকে আন্দাজে নাস্তিক বলবেন না। যে নিজে নিজেকে নাস্তিক বলেছে সেই নাস্তিক। ঠিক না? ওই যে হুমায়ুন আজাদ কি ছিল? কি ছিল? নিজে স্বীকৃতি দিয়েছে আমি মারা যাওয়ার পরে আমার লাশ তোমরা কবর দিও না, আমি কবর বিশ্বাস করি না। কি করবা? আমার লাশ মেডিকেলে দিও। মেডিকেলে পোলাপান গেছে পরে সব কাছ থেকে বেরিয়ে গেছে, এই শয়তানের লাশ এখানে ঢুকায় না, কাটলে কি না কি বাইর হয় কি জানি। তার ভক্তরা এক হুজুরের কাছে নিয়ে গেল, হুজুর আমাদের নেতার জন্য আপনি একটু দোয়া করেন। হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। ওই হুজুর সকালে উঠে আমারে ফোন করছে, হুজুর হাবিয়া তো জাহান্নামে না। আমি কইলাম হাবিয়া জান্নাত দিও। হেরা কইছে আমিন আমিন। আরে বেটা তুই দোয়া করলেই হবে নাকি? দোয়া কবুলের মালিক কে? কে মালিক? রাসূলের দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। কোত্থেকে আসছো তুমি? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য রাসূল দোয়া করেছেন, সেই দোয়া ক্যান্সেল করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন একবার না দুইবার না 70 বার যদি তুমি মাফ দাও, লাইয়াগফিরাল্লাহু যুনুবা, আমি তার গুনাহ মাফ করব না। সে মুনাফিকের সর্দার ছিল। ঠিক না? দোয়া কবুলের মালিক কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহকে রব মানব, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? নামাজ নিতাও করব, যেই দলে নামাজ দেয় ওটা মুনাফিকের দল। যারা ফজরে আসে না এরা মুনাফিক, যারা এশায় আসে না এরা কি মুনাফিক। রাসূল বলছেন মুনাফিকি মুক্ত হওয়ার জন্য 40 দিন 40 ওয়াক্ত নামাজ পড়বা। কোথায়? মসজিদে। কোথায়? 8 দিন মসজিদে নামাজ পড়বেন 5 ওয়াক্ত ইমামের পিছনে। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। এরকম যদি 40 ওয়াক্ত পড়তে পারেন বোঝা যাবে আপনার মধ্যে কোনো মুনাফিকি। আর যদি 1 ওয়াক্ত মিস হয় আবার 40 ওয়াক্ত, আবার কয় ওয়াক্ত? তাকবীরে তাহরিমা সহ। একটা দল আছে যেই দলের রিপোর্টে নামাজ আছে, আছে না নাই? বাংলাদেশে কোন দলের রিপোর্টে নামাজ নাই, কোন দল নাই। দলের রিপোর্টের প্রথম ঘর কোরআন অধ্যয়ন। আপনার বলেন তো কোরআন পড়া সুন্নত না নফল? আর চিৎকার করে বলেন। 2 নাম্বার হাদিস পড়া সুন্নত না নফল? ফরজ। হাদিস পড়া কি? হাদিস না পড়লে আমরা নামাজ জানতাম না। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, ফজর 2 রাকাত, যোহরের 4 রাকাত, ফরজ আসরের 4 রাকাত। এটা শিখিয়েছেন তাহবা তামলিম আলামিন। আমরা যাকাতও দিতে পারতাম না। ঠিক না ঠিক? ওই যে এখন যেগুলো আহারে কোরআন বলে এগুলো নামাজ ছেড়ে দিছে, কেন? ওরা তো হাদিস মানেই না। ওরা নামাজের ওয়াক্ত আসলে কি করে জানেন? শয়তানদেরকে শুধু হাত পা ছেঁচে ফেলা দরকার। রুকু সেজদা কোত্থেকে শিখবি তুই? তুই যদি রাসূলকে না বলো তুই কেমনে নামাজ পড়বি? ঠিক না ঠিক? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। You must pray the way you have seen me I am praying. তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে দেখছো আমি নামাজ পড়ছি। সুবহানাল্লাহ।
আমরা রাসূলের সুন্নত অনুসরণ করব, রাজি আছি তো? 3 নম্বর হলো ইসলামী সাহিত্য পড়ার দরকার আছে না নাই? 4 নম্বর হলো নামাজ। 4 নম্বর কি? নামাজ। 5 নম্বর হলো কাকে কাকে আপনি ইসলামের দাওয়াত দিবেন, কাকে কাকে কোরআনের বই দিবেন, এই কাজগুলো কি সুন্নত, নফল না ফরজ? এগুলো কি মুসলমানের কাজ না কোন দলের কাজ? এই কাজের জন্য 5 জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কয়জন? 5 জন। এরা এই কাজ ছাড়া কিছুই করে না। এদের এখানের ভিতরে আবার সমাজ কল্যাণমূলক কাজ আছে। সমাজ কল্যাণমূলক কাজ এক নেতাই বলেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে সবাই আমাদের। ঠিক না ঠিক? হিন্দুর বাড়িতেও টাকা গেছে কি যায়নি? গেছে কি যায় নাই? ঠাকুরগাঁয়ে হিন্দু জেলে পড়ে বা পানিতে পড়ে মারা যায়, আর ওই নেতা তাদের হাতে টাকা উঠায় দেয়। কি নাম? কি নাম? এখন লোকেরা নাম দিছে মানবতা ফেরিওয়ালা। মানবতা ফেরিওয়ালা। কিছু আজীব চরিত্র আছে এই লোকটা। এই লোকটা ঢাকাতে একবার ঢুকতেছে, ওই যে ময়লা ফালায় না, কথা বল না কেন, ওই যে ময়লা ফালায় না ডাস্টবিন, ওই ডাস্টবিনের সামনে উনি বললেন এই গাড়িটা রাখো। এখন ড্রাইভার বলতেছে স্যার দুর্গন্ধ, কয় রাখো না একটু, জানালাটা খোলো। উনি নেমে গেলেন, হাতে বোতল, ওই যে মেথর বলি না আমরা ওদেরকে, কি বলেন? মেথর। ওরা ময়লা ফেলায়া বিড়ি খাইতেছিল। কি খাইতেছে? বিড়ি। দেখেছে সাদা পোশাকালা একজন তাদের দিকে যাচ্ছে। আপনি যত খারাপই হন, একটা হুজুর দেখলে বিড়িওয়ালা কি করে? কি করে? আজকেও দেখছি আমি দোকানের সামনে একটা ছেলে, ওই যে হোটেলে ছিলাম, বিড়ি খাচ্ছে। যখনই নামলাম আমি বললাম আমি দেখিনি। ছেলেটা আসলে আমাদের দেশের অধিকাংশ ছেলেই ভদ্র, ঠিক না ঠিক? আমি যখন বলছি আমি দেখিনি, ও বিড়ি ফালাই দিছে। না আমি এখনো দেখিনি। বললাম বাবা এটা খেও না, তুমি এত সুন্দর ছেলে, এটা খাবা কেন? আরো কত ভালো জিনিস আছে। আল্লামা সাইদি কি সুন্দর রস করতেন। উনি বললেন মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে আল্লাহ মানুষ যা চাইবে তা দিবে। এক বুড়া উঠে কয় হুজুর আমি ওক্কা খাবো জান্নাতে। কি খাবে? ওক্কা। ওক্কা তার খুব প্রিয়। হুজুর বললেন ওক্কা চাইলে তুই পাবি, কিন্তু ওক্কা খাওয়ার মতো কলিজা তোর থাকবে না। ওই জান্নাতে গেলে কলিজা পরিবর্তন হয়ে যাবে। কি সুন্দর মানুষ, আল্লাহ তাকে মাফ করে দিন। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। কোথা থেকে কোথায় যাচ্ছি মনে আছে তো? কার কথা বলতেছিলাম? উনি পানি নিয়ে যখন গেলেন, ওরা বিড়ি লুকায় ফেললো। বললো আপনি এখানে কেন? আপনি এখানে কেন? কয় ভাই আপনাদের হাত ধোয়াবো। কয় মস্করা করেন? কিসের হাত ধোয়াবেন আপনি? আপনারা তো আমাদেরকে মানুষই মনে করেন না। ডাক্তার শফিক বলল তোমাদেরকে যারা মানুষ মনে করে না ওরাইও মানুষ। তোমরা যদি 3 দিন ময়লা না জানো, ওরা ঘুরে ভিতরে থাকতে হবে। ঠিক আছে? তোমাদের চেয়ে ভালো মানুষ হতে পারে না। সিগারেট ফালা দিয়া লোকগুলো তাকিয়ে আছে ডাক্তার শফিকের দিকে। ডাক্তার শফিক বলছেন যে ওরা চিন্তা করছে আমি কি চিট না এমনি ভালো মানুষ, ওরা দেখতেছে। বলবো আমরা আপনার হাত ধোয়াবো। ডাক্তার শফিক তাদের হাত ধোয়া দিলেন। তারা মুখ চোখ মুছলেন আর বললেন আমরা আজকে স্বীকৃতি পেলাম আমরাও মানুষ। প্রত্যেকের হাতে একটা করে নাস্তার প্যাকেট ধরা দিলেন। আমরা যেন এদেরকে বুকে টানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। রাস্তায় যারা রিক্সা চালায়, রাস্তায় যারা অটো চালায়, এরা আমাদের ভাই। ঠিক না ঠিক? এদেরকে পয়সা একটু বেশি দেন, আপনার কমবে না। এদের সাথে একটু ভালো ব্যবহার করেন। কত সুন্দর সুন্দর ছেলে অটো চালাচ্ছে, কামাই রুজির কোনো ব্যবস্থা নাই। এই মানুষদেরকে যারা হৃদয়ে টানে তারাই কার গোলাম। আল্লাহ বলছেন ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা বিনয়ের সাথে রাস্তায় চলে। ঠিক না ঠিক? এদের জন্য দোয়া করবেন। মোটরসাইকেল চালকদের জন্য দোয়া করবেন। গাড়ির সব চালকদের জন্য দোয়া করবেন। আমাদের দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হলো বাস ড্রাইভার আর ট্রাক ড্রাইভার। কত দূর থেকে আসে গাড়ি চালিয়ে, চিন্তা করেন কত দূর, সেই পার্বত্য চট্টগ্রাম থেকে দিনাজপুর আসে গাড়ি চালায়। তারপরে কিছু লোক আছে বাজে ব্যবহার করে, আছে না নাই? ভালো ব্যবহার করবেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ভারী হবে কি? জোরে বলেন। নামাজ না, রোজা না, হজ না, হুসনুল খুলক।
সৎ চরিত্র সবচেয়ে বেশি ভারী হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের সবার চরিত্র ভালো করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূলের দোয়া পড়বেন, পড়েন আল্লাহুম্মা আতে নাফসি তাকওয়াহা আনতা খায়রুল মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, আমাদের রবকে। আল্লাহ আমরা মুনাজাতেও রবের মুনাজাত করি, রাব্বানা পড়েন, রাব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রাসূল কোনদিন মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতেন না, আমরাও করব না। বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন, আমরাও ডাকবো। রাজি আছেন তো? বিবিদের প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। বলতেন, এই খাদিজা, তোমার চেয়ে শ্রেষ্ঠ নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আরেকজন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনার বিবিকে সুন্দর নামে ডাকবেন, বিবির সাথে ভালো ব্যবহার করবেন, বিবির জন্য হাদিয়া নিয়ে যাবেন। ওরা রাগ করবে কিন্তু আপনি রাগ করবেন না। যেমন রাসূলের 11 জন বিবি রাসূলের উপর রাগ করতেন, কিন্তু রাসূল কখনো রাগ করতেন না। ওদের সাথে কখনো তর্কে যাবেন না, আপনি পারবেন না তর্ক করে। আজকের বিজ্ঞান বলছে ওদের এই ঘটলি মিনিটে লড়ে 120 থেকে 30 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কয়, ওরা 10টা কয়ে বলে। তখন চুল ধরে, এত কথা কষ্ট। ওরা কথা বেশি না বললে তো বাচ্চারা শিখতো না, ঠিক না বেটি? একজন মায়ের 7টা 8টা বাচ্চা আছে না নাই? ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে ভাষা শিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে ফিরতেন, বিবির জন্য একটা হাদিয়া নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজন বিবির জন্য হাদিয়া এনেছি। আমি যেই বিবিকে ভালোবাসি সেই বিবিকে আমি একটা জিনিস দেব। যেই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তাকে 2টা খেজুর দিব। কয়টা? গোপনে প্রত্যেককে 2টা খেজুর দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? গোপনে সবাইকে কি করেছেন? 2টা করে খেজুর দিয়েছেন। ওনারটা উনি জানেন না, ওনারটা উনি জানেন না। সবাই ভাবলেন কি রাসূল আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। মা সাফিয়া বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 3 বার আমাদের খবর নিতেন। কয়বার? 3 বার। আমাদের বহু মানুষ সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস বিবির খবর নেয় না। আবার কিছু লোক বাংলাদেশে বিয়ে করে সৌদি আরব বিদেশে চলে যায়। রাসূল বলেছেন 5টা কাজ কখনো করবা না। কয়টা? তুমি যেটা খাবা বিবিকে সেটা খাওয়াবা, যে পোশাক পরবা সেই দামি পোশাক বিবিকে পরাবা, যেই ঘরে থাকবা ওরকম ঘরে বিবিকে রাখবা। বিবির অসম্মান হয় এমন কোন কাজ তুমি কখনো করবা, বিবির ইজ্জত হানি করতে পারে এমন কিছু কাজ তুমি সহ্য করবা না। কেউ যদি বিবিকে বেইজ্জতি করতে আসে তুমি তাকে প্রোটেকশন দিবা, ঠিক না ঠিক? আর কোথাও রাতের বেলায় বিবিকে রাখবা না, বিবিকে নিজের কাছেই রাখবা। নিজের বাপের বাড়িতেও দিবা না, সেখানে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই আছে না? কথা বল না কে? হ্যাঁ, রাখবেন না বিবিকে কোথাও। রাসূল যুদ্ধের ময়দানে যেতেও বিবিকে সাথে নিয়ে যেতেন। বিবির জন্য কি আদর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশেষ করে মা সাফিয়া বলছেন, আমরা কেউ কাঁদলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। আরো আস্তে কোন আল্লাহু আকবার। রাহিকুল মাখতুম থেকে বলছি, এটার অধিকাংশ রেফারেন্স হলো আল্লামা মওদুদীর সিরাতে সরওয়ার আলমের রেফারেন্স। রাহিকুল মাখতুম। সাফিয়া বলছেন, আমি একদিন কাঁদছিলাম, আমাকে উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মাইয়া। আমাকে অনেক হুজুর বলেছে আমি ইহুদি, জাকির নায়েকেরও বলছে ইহুদি। ওই বেটার কাছে হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? আর আল্লামা সাইদির মতো এত বেশি মুসলমান জাকির নায়েকের কাছেও হয় নাই। এক আসরে 75 জন কালেমা পড়ে মুসলমান। কয়জন? 75 জন। মা সাফিয়া কাঁদছেন, তিনি বলছেন আমার চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি যে হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল। বলছে কেন কাঁদছো? সাফিয়াকে চিনেন তো আপনারা? রাসূলের 11 জন বিবির ইতিহাস পড়বেন। মা সাফিয়া ছিলেন খয়বরের ইহুদি পরিবারের সর্বশ্রেষ্ঠ সন্তানের বধূ। তার স্বামী ছিল ইহুদি পণ্ডিত, তার শ্বশুর ছিল ইহুদি বড় আলেম। খয়বর বিজয়ের সময় তিনি বন্দী হলেন। বন্দী হয়ে রাসূলের
স্ত্রী হলেন, সেই খয়বর ময়দানে তিনি বিবাহ করলেন। আলহামদুলিল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাফিয়ার এখানে সবুজ দাগ। রাসূল বললেন, তোমার কপালে সবুজ দাগ কেন? কয় 2 বছর আগে আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ হাজির। যখনই জামাইকে বললাম এটা আমার কোলে পূর্ণিমার চাঁদ, এসে পূর্ণিমার চাঁদ একজনই ছিলেন, তিনার নাম কি? তালাআল বাদরু আলাইনা, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের সাথে তুলনা, যেটা আমাদের নজরুলও দিয়েছে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবে দোলে। তোরা দেখে যা মায়ের কোলে, মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। আহ কি লেখা! আল্লাহ তাকে মাফ করে দাও। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি শুরু হলো। রবি ঠাকুর জাতীয় সঙ্গীত লিখেছে, এটা ভুয়া কথা। ওনার জন্ম হয়েছে 1861, মৃত্যু হয়েছে 1941। জন্ম হয়েছে কবে? আমাদের স্বাধীনতার জন্ম হয়েছে কবে? তো এত আগে সে জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? স্বপ্নে। ও যে 21 স্বপ্নে। তো সালাউদ্দিন কাদের চৌধুরী কয় একজন খুব স্বপ্ন দেখতো পার্লামেন্টে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মুখে ট্যাক্স ছিল না, কয় স্বপ্ন দেখতে দেখতে বোধহয় স্বপ্ন ছিল বোধহয়। কি সুন্দর জাতীয় কবি আমাদের লিখলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ, যেখানে কলম চালিয়েছেন সোনা বলেছে। রবি ঠাকুর হিন্দু ধর্মের হয়েও হিন্দু ধর্মে এত লেখা লিখতে পারেননি। যা লিখেছে কে? ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। নজরুল। এই নজরুল আবার লিখছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, তার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পড়ি ইনসান, কোথা সে মুসলমান। যেখানে কলম ধরেছে সেরা। আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশেরও গায়ে বাতায়ন খুলে দিও। ধারেও যেতে পারবে না ঠাকুর। ঠাকুর প্রেমের গান লিখেছে, প্রিয়ার প্রেমর লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আর নজরুল লিখেছে, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথামালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ার পালা। লেখার শক্তি কি! ঠাকুর লিখেছেন, কে বসে পড়ছো আমার কবিতাখানি শতবর্ষ পরে। আর নজরুল লিখছেন, আমি চিরতরে দূরে সরে যাবো, তবু যাব না আমার ভূমিতে। সাথে কনফিডেন্স। বিদায়ের লেখা তিনি লিখেছেন, আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ারে খোলো, দাও বিদায়। এটা কার লেখা? আর ঠাকুর কি লিখলেন? যেতে দেব না হয় তবু চলে যায়, তবু যায়, যায় যাইতে থাকে যায়। কম্পারেটিভ আলোচনা যদি আসেন, নজরুল যেদিন বিদ্রোহী কবিতা লেখে ঠাকুরকে উপহার দিয়েছেন, ঠাকুর তাকিয়ে আছে নজরুলের দিকে, কই রে কবি, তুই হলি আসল কবি।
তোর জীবনে কিপসের মতো ছেলের মতো দুঃখ আছে। নজরুল বলেছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি জেগেছি। যেই দিন আমার ছেলে বুলবুল দুনিয়া থেকে চলে যায়, সেই সকালেই আমার বাগানে ফুটেছে হাসনা হেনা, হট এক্সপ্রেশন। আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও। মসজিদের পাশে আমার কখন, এখন কোথায় কোথায়? মসজিদের পাশে কি ফিলিংস দেখেন, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও। কত ভদ্র আপনারা। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। রবের শিক্ষা যেখানে শান্তি আছে, নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? এইরকম যদি রমজানের মতো নামাজ পড়েন, ঠেলাঠেলি করবেন না। 12 রাকাত আর 8 রাকাত, ঠেলাঠেলির দরকার নাই। যত পারেন তত পড়েন, ঠিক না বেঠি? পড়লেই বরকত আছে না নাই? 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব। 700 রাকাতের সওয়াব। কম পড়বেন, লম্বা পড়বেন, কবুল করবেন কে? রাসূল 8 রাকাত পড়তেন, এক রাকাতে 50 আয়াত পড়তেন, রুকুতে 50 আয়াত পরিমাণ, সিজদায় 50 আয়াত পরিমাণ। কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন রাহমাতাল লিল আলামিন। আপনিও সেটা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায়, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। যখনই কষ্ট পাবেন, কোথায় যাবেন? সিজদা। রাসূল বলতেন, আরহনি বিসসালাত আযরিয়া বেলাল, আরহনি বিসসালাত বেলাল, আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? নজরুল। আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন, ওর নাম ধরে দোয়া করবেন, বিবির নাম ধরে দোয়া করবেন। ওই স্বামী শ্রেষ্ঠ যে তার বিবির জন্য দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যে তার স্বামীর জন্য দোয়া করে। রাসূল মা খাদিজার জন্য দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তাহেরাকে ভুলে না যাই, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। গভীর রজনীতে কেঁদে কেঁদে কার কাছে বলতেন? আয়েশা খুব রাগ করলেন একবার, রাগ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 25 বছরের যৌবনে 40 বছরের এক বুড়া মহিলা পাইছেন, এর চেয়ে ভালো কিছু আপনার জীবনে আসে নাই। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, খবরদার আয়েশা, আমার সব সন্তানের মা আমার প্রিয় খাদিজা। খাদিজার কারণে আমি আব্বাদার শুনেছি। আমার খাদিজার পবিত্রতা আল্লাহ নিজে ঘোষণা করেছেন, আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছেন। খবরদার আমার খাদিজার ব্যাপারে মুখ খুলবা না। যখন সারা পৃথিবীতে আমার পাশে কেউ ছিল না, কে ছিলেন? এই খাদিজা ছিলেন। সব সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন। কোনদিন রাসূলের কাছে সম্পদের হিসাব চান না এই খাদিজা। মক্কার সর্বশ্রেষ্ঠ ফ্যামিলির সর্বসুন্দরী নারী ছিলেন এই মা খাদিজা। খাদিজার মতো শ্রেষ্ঠ নারী আল্লাহর ইতিহাসে আর একজন হবে? খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিয়েছেন কে? সহিহ হাদিসের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের উত্তর আমি দিতে পারবো না। রাসূল বললেন, খাদিজা কে আগে যায় জানি না, তবে তুমি যদি আগে যাও, আমি কবরের পাশে বসে তোমার উত্তর দিয়ে দেব। চলে গেলেন খাদিজা। রাসূলের জীবনের সবচেয়ে যন্ত্রণার বছর, যেটাকে বলা হয় আমুল হুজন, যন্ত্রণার বছর। একই বছর আবু তালেব গেলেন, একই বছর চলে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। রাসূল কবর দিয়ে কবরের পাশে বসে আছেন। আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, যাও আমার নবীকে বলো, নবী উত্তর দিতে হবে না, আমি আল্লাহ নিজেই উত্তরের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মতো আপনি কবুল করেন।
আরো জোরে বলি আমিন। মেয়েটাকে সুন্দর বানান, মেয়ে বেশি যেখানে বরকত বেশি। মেয়ে বলে আপনারা রাগ করেন, রাগ করেন, খবরদার এটা যেন না হয়। রাসূল বলেছেন যেই ঘরের প্রথম সন্তান হয় মেয়ে, ওই ঘর বরকতের ঘর। কিসের ঘর? বরকতের ঘর। 3 জন মেয়েকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিবেন। রাসূল বলছেন এইভাবে পিতামাতা আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন 2 জন হেও জান্নাতি, 1 জন সে জান্নাতি। যে ঘরে বিধবা আছে বাচ্চা হারাবে না। আমার যে মায়ের বাচ্চা হারিয়েছে, আপনি শুধু লা হাওলা পড়েন। কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলের নাম আব্দুল্লাহ। বাবা তুমি স্টেজে চলে আসো। আব্দুল্লাহ তুমি যদি কথা বুঝো, শহীদুল ইসলাম, মুদিপাড়া, দিনাজপুর। আশিকুল ইসলাম, বয়স 11। আশিক তুমি চলে আসো, স্টেজে চলে আসো। আশিক শব্দটা ওই প্রেম যেই প্রেমে সেক্স থাকে, সেই জন্য আশিকে লাহি, আশিকে ইসলাম এগুলি আরবিতে নাই। ইশক মানে হলো কি? মাইথরা আশিকি হে তু মেরা মাশুকি। আশিক তুমি স্টেজে চলে আসো। বাবা চলে আসবে ইনশাআল্লাহ। লা হাওলা পড়বেন। কি পড়বেন? সন্তান যদি কিছু হারানো যায় কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাকে ছুটি দেন এবার। কি বলেন? হ্যাঁ ঠিক আছে না? 11:30। কতক্ষণ হলো? 2 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ ক্যামেরা চার্জ শেষ। তোমার চার্জ ঠিক আছে তো? আমার ক্যামেরার দরকার নাই, তোমার দরকার। আল্লাহ কবুল করুন। একটু পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। জান্নাতে বাড়ি বানাতে চান তো? সবাই চলুন জান্নাতে বাড়ি বানাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই লক্ষ লক্ষ মানুষ পড়েছেন, সবার বাড়ি জান্নাতে হয়ে গেছে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাকারিয়া দুই একটা কথা বলবে, তারপরে আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়ে দোয়া করব। বসুন বসুন ভাই, একটু 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 ধৈর্য ধরেন। আমাদের দোয়া মুনাজাত হবে, শেষ করে যাবেন ইনশাআল্লাহ। এতক্ষণ ধৈর্য ধরলেন না, একটু ধৈর্য ধরবেন না? আমাদের এখানে বুট আছে, ড্রাম আছে, আপনারা দয়া করে যার যতটুকু সামর্থ্য ওখানে ড্রামে দিবেন। এই বিশাল খরচের জন্য আপনারা এই ড্রামে দিবেন। আশা করা যায় আল্লাহ তাআলা কামিয়াবি দিবে। আর এখন আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন।